আমার ভাইরা, ফজরের নামাজ পড়ার পরে ফজরের নামাজ আপনি জামাতের সহকারে আদায় করলেন। আদায় করার পরে আপনি চিন্তা করলেন আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, তাদের কবরের পাশে যাওয়া দরকার, অবশ্যই দরকার। আমার ভাইরা, বিশ্বনবীজি হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন এই পৃথিবীর জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ৭০,০০০ পর্দা আছে। কোনো এতিম সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার ৭০,০০০ পর্দা ভেদ করে ওই এতিম সন্তানের দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার মায়ের কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে আপনি ফজরের নামাজ আদায় করার পরে গেলেন তাদের জন্য দোয়া করার জন্য। বলুন তো দেখি, এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? সবাই কথা বলেন, ভালো নাকি খারাপ? এতটুকু পর্যন্ত ঠিক ছিল। আপনি যদি মনে মনে ভাবেন যে আমার মা আমার বাবা কত কষ্ট করে, আসলে তো কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে, আপনি আপনার বাবা মাকে সম্মান করতে গিয়ে আপনার বাবা এবং আপনার মায়ের কবরে একটা সিজদা দিয়ে দিলেন। জোরে বলেন কয়টা সিজদা? জোরে বলেন কয়টা সিজদা? একটা সিজদা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শিরিক করলেন। কার সাথে? জোরে বলেন কার সাথে? তাহলে আপনার অতীত যত ভালো আমল আছে, এই যে শিরিক করার কারণে আল্লাহ তাআলা আপনার সব ভালো আমলগুলো বরবাদ করে দিবেন। আমার ভাইরা, এই জন্য শুধুমাত্র কেবলমাত্র এই মাথাটা দুনিয়ার কোনো মানুষের কাছে নত হবে না, দুনিয়ার কোনো মাজারের কাছে নত হবে না, দুনিয়ার কোনো কবর পূজারে কবরের উপরে আপনার মাথাটা নত হবে না। কেবলমাত্র শুধুমাত্র আমার ভাইরা, বলুন তো দেখি, এই মাথাটা একমাত্র নত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এটা হলো শিরিক। আপনি মাজার জিয়ারত করেন, সমস্যা নেই, কিন্তু মাজারে গিয়ে সিজদা দিলেন, মাজারে গিয়ে সিজদার পর সিজদা দিলেন। আমার ভাইরা, শুধুমাত্র একটি সিজদা যদি আপনি কোনো কবরের উপর দেন, বলুন তো দেখে শিরিক করলেন কার সাথে? আপনার অতীত জিন্দেগীর সব আমল কি হয়ে গেল? জোরে বলেন কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আমার ভাইরা, শিরিক কতটা মারাত্মক গুনাহ! আল্লাহ তাআলা নবীকে ইরশাদ করে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আপনি নিজে যদি শিরিক করেন, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, শুনে রাখেন, আপনি নিজে যদি শিরিক করেন, আমি আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সব আমলগুলো বরবাদ করে দেব। কাকে বলতেছেন কথা? নবীজিকে ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি শিরিক করবেন না। আমার ভাইরা, অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটা মহব্বত করতেন আর ভালোবাসতেন। গোটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা একবারও মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই। ঠিক কিনা আমার ভাইরা? বিশ্বনবীকে ডেকেছেন সম্মান সুযোগভাবে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এভাবে করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলতেছেন যে নবী, আপনিও যদি শিরিক করেন তাহলে কি করব? আপনার অতীত জীবনের সব ভালো আমলগুলোকে কি করে দেব? বরবাদ করে দেব। প্রিয় ভাইরা, এই জন্য শিরিকের মতো অপরাধ করা যাবে। আমার ভাইরা, 2 নম্বর মারাত্মক অপরাধ হলো জাদু করা। জোরে বলেন কি করা? জাদু টোনা করা। বলুন তো দেখি, আমাদের সমাজে এই জাদু টোনা আছে নাকি নাই? কম নাকি বেশি? আপনার বাড়ির পাশের মানুষের সঙ্গে আপনার মিল নেই, মহব্বত নেই, আপনি চিন্তা করলেন যে কবিরাজ ধরতে হবে, জাদু টোনা করে ওর সংসারটাকে অচল করে দিতে হবে, অথবা ওর যে সন্তান আছে ওই সন্তানকে জাদু টোনা করে অসুস্থ বানিয়ে দেওয়া হবে, জাদু টোনা করে রোগাক্রান্ত করে দেওয়া হবে। আমার ভাইরা, বলুন তো দেখি, এই অপরাধ আমাদের সমাজে কম নাকি বেশি? অনেক বেশি। প্রিয় ভাইরা, জাদু টোনা করা মারাত্মক অপরাধ। এই জাদু টোনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। পক্ষান্তরে আল্লাহ তাআলা সূরা ফালাক আর নাস আয়াতে কারিমা নাজিল করে, 2টা সূরা নাজিল করে দিয়ে
আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অমক ইহুদের মেয়ে জাদু করেছে, সুতরাং আপনি জঙ্গল থেকে সেই চুলটা নিয়ে আসেন। আমার ভাইরা সূরা ফালাক আর নাস নাজিল হয়ে গেল। একটি একটি করে আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই চুলের উপর ফু দিলেন, বিশ্বনবীজি ফু দিলেন, একটি একটি করে সেই জাদু টোনা খুলে গেল। আল্লাহ রসুল কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জাদুটোনা করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে জাদুটোনা করেছে, আপনার বাড়িতে অসুস্থ, আপনার বাড়িতে রোগ শোক যাচ্ছে না, আপনার ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিচ্ছে না, তাহলে ওই বাড়ির ভিতরে, ওই ঘরের ভিতরে বিশ্বনবীজি বলেছেন, শোনো, তোমার ঘরে যদি এরকম জাদুটোনা যদি তুমি আশঙ্কা করো, ওই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করো। জোরে বলুন কোন সূরা? আর একটু জোরে বলুন কোন সূরা? সূরা বাকারা। এই সূরা বাকারা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার বাড়ির উপরে যদি জাদুটোনা করে থাকে, আল্লাহ তাআলা এই সূরার বরকতে সেই জাদুটোনাকে একদম সঙ্গে সঙ্গে একদম বিলুপ্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার ঘরের ভিতরে, আপনার পরিবারের ভিতরে আর জাদুটোনা থাকবে? আমল করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য বাসা বাড়িতে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য আপনার যদি এই আশঙ্কা থাকে, তাহলে আপনি কি করবেন? সূরা বাকারা তেলাওয়াত করবেন। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের বাড়িতে কুরআনুল কারীম তেলাওয়াত নাই, থাকলেও খুব কম আছে। ঠিক ঠিক কিনা ভাইরা? থাকলেও খুব কম আছে। এই জন্য সূরা বাকারা তেলাওয়াত করবেন। বাসা বাড়িতে অশান্তি, সূরা বাকারা তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। আসর আর জোহরের নামাজের পরে সূরা ফাতিহা, সূরা আর রহমান তেলাওয়াত করবেন। এই যে 5টি নামাজের পরে যদি আপনার বাড়িতে, আপনার বাসা বাড়িতে, আপনার ব্যবসা বাণিজ্যে 5টি সূরা তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা বলেছেন এই সূরার বরকতে তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নম্বর অপরাধ হলো জাদুটোনা করা। 3 নম্বর মারাত্মক অপরাধ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে কি করা? সবাই কথা বলো, অন্যায়ভাবে কি করা? মানুষকে হত্যা করা। এই মানুষকে হত্যা করার সঙ্গে সঙ্গে আপনার অতীত জীবনের যত ভালো আমল আছে, সব ভালো আমলগুলো আল্লাহ তাআলা নিমিষের ভিতরে বরবাদ করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বলুন তো দেখি, আমাদের সমাজে, আমার এই বাংলাদেশে অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যার প্রবণতা বেড়েছে নাকি কমেছে? কথা বলেন, বাড়ছে নাকি কমছে? কিছুই জানে না, অন্যায়ভাবে কি হয়ে যাচ্ছে? হত্যা হয়ে যাচ্ছে। কিছুই জানে না, রাস্তা দিয়ে চলতেছে, অন্যায়ভাবে তাকে কি করা হচ্ছে? মেরে ফেলা হচ্ছে। আমার ভাইরা, এটা জঘন্যতম অপরাধ, মারাত্মক একটি অপরাধ, যেটা অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়। প্রিয় ভাইরা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আপনারা গত সপ্তাহে তো দেখেছেন এবং শুনেছেন, পাথর দিয়ে আমার ভাইরা নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা আমার ভাইরা বলেন? একটা মানুষের মনে কতটা দয়া না থাকলে এই কাজ আপনারা করতে পারেন? একটি মানুষকে পাথর দিয়ে আঘাত করে করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, আর মনে করতেছেন যে আমরা মুসলমান, আমরা জান্নাতে এমনি চলে যাব। বিশ্বনবীজি বলেছেন যে না, কখনো তোমরা জান্নাতে যেতে পারো না, কারণ অন্যায়ভাবে মানুষকে কি করেছো? হত্যা করেছো। প্রিয় ভাইরা, আমার এই বাংলাদেশে শুরু হয়েছে হত্যার খেলা। ঠিক কিনা বলেন? শুরু হয়েছে গুমের খেলা। আমার এই বাংলাদেশে শুরু হয়েছে ধর্ষণের খেলা। আমার এই বাংলাদেশে শুরু হয়েছে গুণ খুনের খেলা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই হত্যা, এই গুণ, এই খুন, এই ধর্ষণ যদি মুক্ত করতে চান, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো এই হত্যার বিচার হবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো আমার এই বাংলাদেশ থেকে জেনা বন্ধ হবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে আমার এই বাংলাদেশ থেকে কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হবে না।
এই বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুণ, খুন, হত্যা, ধর্ষণ বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন দরকার আছে নাকি নাই? কথা বলুন, জোরে বলেন, আল্লাহর কোরআনের আইন দরকার আছে নাকি নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ, আল্লাহ তাআলা কখনো শান্তি দিবে না ততক্ষণ। আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষ, আপনারা যদি নিরাপত্তা চান, আপনারা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে এমন মানুষকে সামনে নেতৃত্ব তুলে দিতে হবে যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। কথা বলুন, ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে কারা? কাদেরকে আমরা সামনে ক্ষমতা দেব? কাদের হাতেই আমরা এই বাংলাদেশের নেতৃত্ব দেব? জানার দরকার আছে নাকি নাই? এখন আল্লাহকে ভয় করে কারা? আমি বলবো না, বলবেন কে? জোরে বলেন, বলবেন কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে সবথেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা তো মনে হয় আমি বানালাম নাকি? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কি কোরআনুল কারীম রাখবেন? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সাধারণ মানুষের থেকে আলেমরা শ্রেষ্ঠ, আর আলেমরা যেহেতু শ্রেষ্ঠ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলার ভয় ভীতি সাধারণ মানুষ থেকে আলেমদের সব থেকে বেশি। সুবহানাল্লাহ বলে। একটি সাধারণ মানুষ থেকে আলেমের অন্তঃকরণে ভয় কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? এটা যদি আপনি না মানতে পারেন, আর যদি মনে করেন যে হুজুর রাজনৈতিক বক্তব্য, খোদার কসম আপনারা কখনো মুসলমান হতে পারেননি। কোরআনুল কারীমের একটি আইন যদি আপনারা ভালো না লাগে সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কোরআনুল কারীমের আইনকে অবজ্ঞা করা, অপমান করা, কোরআনুল কারীমের একটি আয়াতকে আপনি না মানার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন নাই। প্রিয় ভাইরা, এই জন্য সামনে যদি আপনারা ভালো মানুষের হাতে আপনার এই ক্ষমতা দেন, তাহলে ওই ভালো মানুষের দ্বারা কখনো ধর্ষণ হবে না, ওই ভালো মানুষের দ্বারা কখনো জেনা হবে না, ওই ভালো মানুষের দ্বারা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, খেয়াল করেন। যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কয়েকদিনের ভিতরে সরে যাবে। আমার ভাইরা, ভালো মানুষ এখনও বলুন তো দেখি আছে নাকি নাই? ভালো মানুষের উপরে যদি নেতৃত্ব দেন আর তারা যদি ক্ষমতা পায়, একটি টাকার দুর্নীতি করবে না, বরংস করবে না, রাষ্ট্রীয় সম্পদ জনগণের কাছে আমার বন্ধুগণ প্রকাশ্য দিবালোকে তারা জনগণের সম্পদ জনগণের হাতে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রমাণ আছে নাকি নাই? বলবেন যে হুজুর তাহলে প্রমাণ দেন। প্রমাণ নেন। টিআইবির প্রতিবেদন 2025 সালে, কথা শুনতেছেন? আমার দিকে তাকান। টিআইবির প্রতিবেদন 2025 সালে 180টা দেশের ভিতরে, 2025 সালে 180টা দেশের ভিতরে বাংলাদেশ দুর্নীতি করেছেন 14তম বাংলাদেশ দুর্নীতির দেশ। কয়তম? 2025 সালে কয়তম? 14তম। এই 14তম দুর্নীতির দেশ হলো আমার সোনার বাংলাদেশ। তাহলে মনে করুন যে আমরা কাদের হাতে ক্ষমতা দিয়েছিলাম অতীতে, এখন দুর্নীতি বন্ধ হচ্ছে না। 180 দেশ থেকে কয়তম দুর্নীতির দেশ বাংলাদেশ? 14তম। এই দুর্নীতির বাংলাদেশ, এই খুনের বাংলাদেশ, এই গুমের বাংলাদেশ থাকার পরেও ধর্ম উপদেষ্টা আমাদের আফম খালিদ ভাই, তিনি বড় একজন মৌলানা, তিনি হলেন ধর্ম উপদেষ্টা। 2025 সালে যারা সরকারিভাবে হজে গিয়েছে, এই 2025 সালে হজে যাওয়ার পরে ধর্ম উপদেষ্টা সেই মাওলানা তিনি সৌদি আরবে বাসা ভাড়া করেছিলেন। বাসা ভাড়া কম থাকার কারণে আমার বন্ধুগণ বাংলাদেশের সেই হাজিদের 8,90,90,183 টাকা বেঁচে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় কোটি? কথা বলেন, কয় কোটি? 8,90,90,183 টাকা বেঁচে গিয়েছে। সেই ধর্ম উপদেষ্টা মাওলানা সাহেব তিনি সংবাদ সম্মেলন করেছেন আর বলেছেন, শোনো, বাংলাদেশ থেকে যারা সরকারিভাবে হজে গিয়েছে, আমি ইচ্ছা করলে
এই টাকাগুলো সব মেরে খেতে পারতাম, কিন্তু না, আমি মারিনি। আমার মনের ভিতরে, আমার অন্তঃকরণের ভিতরে ভয় কার? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমদের মনে অন্তঃকরণের ভিতরে সব থেকে ভয় কার? তিনি বলেছেন আমি ইচ্ছা করলে মেরে খেতে পারতাম, কিন্তু তা আমি খাবো না। এটা হলো হাজিদের টাকা। প্রত্যেক হাজি 5,315 টাকা করে ফেরত পাবে। সুবহানাল্লাহ বলে। আমার এই বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম, বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম ধর্ম উপদেষ্টা এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি, যিনি জনগণের, যিনি হাজিদের টাকা, আমার বন্ধুগণ, একটি টাকাও মেরে খায় নাই। অতীতে যারা এসেছে, অতীতে যারাই ক্ষমতা গিয়েছে, আমার বন্ধুগণ, হাজিদের টাকা তো দূরের কথা, বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা বাস্তব নাকি অবাস্তব? আমার ভাইয়েরা, এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি আপনি শান্তি চান, বাংলাদেশে যদি আপনি শান্তি দিয়ে আপনি দেশ যদি চালাইতে চান, অবশ্যই আল্লাহ তাআলার বিধান লাগবে। আর বিধানের পাশাপাশি ভালো মানুষের দরকার। কথা বলুন তো দেখি আছে নাকি নাই আমার ভাইয়েরা? তাহলে 7টি অপরাধ করলে আল্লাহ তাআলা অতীতের যত ভালো আমল আছে সব ভালো আমল বরবাদ করে দেয়। তার 3 নাম্বার হলো অন্যায়ভাবে মানুষকে কি করা। আমার ভাইরা খেয়াল করুন, অন্যায়ভাবে শুধুমাত্র মানুষ নয়, একটি পাখিকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, বিশ্বনবীজি বলেছেন তুমি যদি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে একটি চড়ুই পাখিকে তুমি যদি হত্যা করো, কালকে আমাদের কঠিন ময়দানে এই চড়ুই পাখি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কার দরবারে? আমার ভাইয়েরা, মনের ভিতরে কি নাড়া দেয় না? মনের ভিতরে কি আফসোস হয় না? আপনার জীবনে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন? আপনার জীবনে কত মানুষ, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন, আর আপনি ভাবে আছেন যে আমরা মুসলমান। আমার ভাইরা, এজি তো মুসলমান ছিল। কথা বলুন ঠিক কিনা? আপনি মুসলমান বটে, তবে আপনি আসল মুসলমান নয়, আপনি হলেন এজিদ মার্কা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজিদে কিন্তু নামাজ পড়তো কিনা? এজিদও হজ করেছে, এজিদও যাকাত দিয়েছে, এজিদও ভালো ভালো কাজ করেছে, এজিদও মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে মদিনা চলুক, গোটা রাষ্ট্র চলুক, এজিদ না চাওয়ার কারণে, আমার ভাইরা অপরাধ করার কারণে, আমার বন্ধুগণ ইমাম হুসাইনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে এজিদ বলুন তো দেখি জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, আর অন্যায় করেন, মানুষের অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন, নিরপরাধ মানুষকে হত্যা করেন, হত্যা করার পায়তারা করেন, প্ল্যান প্রোগ্রাম করেন, কেমনি একটি মানুষকে ফাঁসানো যায় এই পায়তারা করেন। এমন নামাজি বলুন তো দেখি আমাদের সমাজে কম নাকি বেশি? আমার ভাইরা, রাগ করেন না। বিশ্বনবীজি বলেছেন 4 নাম্বার অপরাধ হলো, কথা শুনতেছেন? 4 নাম্বার অপরাধ হলো সুদ খাওয়া। ধরে বলেন কি খাওয়া? এই অপরাধ আমাদের সমাজে কম মনে হয়। কথা বলেন কম নাকি বেশি? আমার এই বাংলাদেশে কয়েকদিন আগে সুদের আওয়াজ করার কারণে আমার এক ইমামকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। গত সপ্তাহের ঘটনা। সুদের আওয়াজ করার কারণে ইমামকে হত্যা করার পায়তারা করা হয়েছে। আমার বন্ধুগণ, তাহলে আমাদের চিন্তা চেতনা কোথায় চলে গিয়েছে? কথা বলুন ঠিক কিনা? আমাদের চিন্তা চেতনার উপরে কুকুরে প্রস্রাব করে দিয়েছে। তাছাড়া একটি ইমামকে হত্যা করার পায়তারা আপনারা করতে পারেন না। অতীতে যেটা হয় নাই, আপনারা বর্তমানে কেন আপনারা এটা করতেছেন? আমার ভাই, আমরা কথা বলে আপনাদেরকে সংশোধন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? অতীতে আমরা অনেক সংশোধন করে দিয়েছি, যে দেখেন আপনি রাজনৈতিক করবেন, এই লেভেলে আপনারা রাজনৈতিক করেন, দেখবেন যে আপনাদেরকে জনগণ ভালোবাসবে। আমাদের কথা শোনে নাই। সুতরাং আপনারা এখনও যারা
ভাবে আছেন যে আমরা ক্ষমতা তো সামনেই যাব। আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলছি, কেন সতর্ক হচ্ছেন না? আপনারা সতর্ক হন। সতর্ক যদি না হন, বাংলাদেশের জনগণ আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? অহংকারীদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই অতীতেই, বর্তমানেও ছাড় দিবেন না, ভবিষ্যতেও ছাড় দেন নাই। পৃথিবীতে যারা অহংকার করেছে আল্লাহ তাআলা তাদের পতন অনিবার্য। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? অহংকার করা যাবে না। তাহলে 4 নাম্বার অপরাধ হলো সুদ খাওয়া। জোরে বলেন কি খাওয়া? বিশ্ব নবীজি বলেছেন সুদ খাওয়ার 100টা অপরাধ, 100টা অপরাধের সর্বনিম্ন অপরাধ হলো মায়ের সঙ্গে একবার নয়, 2 বার নয়, মায়ের সঙ্গে 70 বার জিনা করা। জোরে কন নাউজুবিল্লাহ। কয়বার জিনা করা? জোরে বলেন কয়বার? আমার ভাইরা, আপনাদের এই ক্ষুদ্র মাটিয়াবাড়ি গ্রামের যদি একটা বেশ্যা মহিলা থাকে, খারাপ মহিলা থাকে, ওই মহিলার যদি একটি মেয়ে থাকে, বলুন তো দেখি ওই মেয়ে, তাহলে আপনি বেশ্যা মহিলার সঙ্গে সমাজ জামাত করতে চান না? এ আমার ভাইয়েরা, আপনাদের সমাজে, আমাদের সমাজে যারা সুদের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আপনি সমাজ জামাত করেন, তাদের সঙ্গে আপনি উঠা বসা করেন, ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু আমার বন্ধুগণ করেন। বরঞ্চ দেখা যায় মসজিদ কমিটির, বাংলাদেশে অনেক মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি আছে, সুদের সঙ্গে জড়িত যে সভাপতির পদ ওই ব্যক্তি পেয়ে যায়, এমন কমিটি আছে নাকি নাই? আপনাদের সমাজে নাই, কিন্তু অন্যান্য সমাজে আছে নাকি নাই? এই জন্য আমার ভাইরা, সুদের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আপনার সমাজ জামাত চলবে না। সুদের সঙ্গে যারা জড়িত আপনি তাদের সঙ্গে আত্মীয়তা করতে পারবেন না। তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আমার ভাইরা, তাহলে আপনি ব্যবসা করেন না, আবার অনেকেই নাম দিয়েছেন সুদ নাকি একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন। সুদের নাম দিয়েছে কি? ব্যবসা। আমার ভাইরা, হালাল ব্যবসায়িক যারা হবে, বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে মাঝে 2টা আঙ্গুল এভাবে উঁচু করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, এই আমার সাহাবীরা তোমরা আমার হাতের দিকে তাকিয়ে দেখো তো দেখি। সমস্ত সাহাবীরা হাতের দিকে তাকিয়ে দেখে 2টা আঙ্গুল। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার সাহাবীরা এই 2টা আঙ্গুলের ভিতরে কোনো কি ফাঁকা আছে নাকি? বলে যে নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো ফাঁকা নাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা এই পৃথিবীর জমিনে হালালভাবে সঠিকভাবে যারা ব্যবসা বাণিজ্য করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি আর ওই ব্যক্তি এরকম আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ব্যবসা করবেন হালাল নাকি হারাম? রাগ করতেছেন মনে হয় খুব, না? আমার ভাইরা, তাহলে মায়ের সঙ্গে জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন শুধু তাই নয়, 1টি টাকার সুদের সঙ্গে যে ব্যক্তি জড়িত সে যেন আমি আল্লাহ তাআলার সঙ্গে জিহাদের লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে একটি স্বৈর শাসক এসেছিল, ওই স্বৈর শাসকের নাম হলো নমরুদ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? এ সারা জীবন জনগণের উপরে জুলুম নির্যাতন করেছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। এমন কোনো অপরাধ নেই যে নমরুদ করে নাই। আমার ভাইরা, সেই নমরুদ আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে নমরুদকে দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। নমরুদ বলে, তোমার আল্লাহর কি পাওয়ার আছে? বলে, আমার আল্লাহর পাওয়ার হলো মৃত্যু মানুষকে, আমার আল্লাহর পাওয়ার হলো জীবিত মানুষকে মৃত্যু দেয়, মৃত মানুষকে জীবিত করে। এবার নমরুদ বলে, ওই পাওয়ারটা তো আমারও আছে। জোরে কন নাউজুবিল্লাহ। বলে, কেমনে আছে? আমার ভাইরা, জেলখানার থেকে ফাঁসির আসামিকে ধরে আনা হলো। ফাঁসির আসামিকে ধরে আনার পরে ওই ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো। এবার নমরুদ বলতেছে, তোমার আল্লাহ যেরকমভাবে মারতে পারে আমিও তো মারতে পারি। ইব্রাহিম পয়গম্বর বললেন যে আমার আল্লাহ মৃত্যু এমন ব্যক্তিকে মৃত্যু দান করতে পারে, সেটা তোমার নাই। এবার নমরুদ বলতেছে, আমারও তো আছে। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর বলে, কিভাবে আছে তোমার? বলো।
এবার নমরুদ ফাঁসির আসামিকে আরেকটা ফাঁসির আসামিকে ধরে আনা হলো। এবার ফাঁসি না দিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার নমরুদ বলতেছে আমিও তো ইচ্ছা করলে বাঁচাইতে পারি, আমিও তো ইচ্ছা করলে মারতে পারি, আমারও তো সেই ক্ষমতা আছে। ইব্রাহিম পয়গম্বর বলে আমার খোদার আর একটা পাওয়ার আছে। বলে কি পাওয়ার? বলে আমার খোদা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডোবায়। তোমার যদি খোদারই পাওয়ার থাকে তুমি পশ্চিম দিকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে ডোবাও। আমার ভাইরা নমরুদ এবার লাজবাব হয়ে গেল। নমরুদের কোনো জবাব নাই। এবার নমরুদ অহংকার ভরে আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বরকে বলেছিলেন, ও ইব্রাহিম পয়গম্বর তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। জোরে কন্যা উজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কি করবে? জোরে বলেন কি করবে? আমার ভাইয়েরা লোক লস্করা নিয়ে সেই বিশাল মর্ব ময়দানে, চাটিয়াল ময়দানের ভিতরে চলে আসলো। ট্যাঙ্ক, কামান, বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে সেই ময়দানের ভিতরে চলে আসলো। ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো কই তোমার আল্লাহর সৈনিক? বলে আমার আল্লাহর সৈনিক তোমাদের মতো এরকম মানুষ নয়, আমার আল্লাহর সৈনিক আসতেছে হাজার হাজার, ঝাঁকে ঝাঁকে লক্ষ কোটি কোটি মশা দিয়ে আমার বন্ধুগণ নমরুদের বাহিনী শেষ করে দিয়েছিলেন কে? সেই আল্লাহ আছে, আজও আছে না নাকি? নাকি শক্তি একটু কমে গেছে মনে হয়? আমার ভাইরা সেই আল্লাহর শক্তি আজও আছে। আমার বন্ধুগণ যেহেতু নমরুদ আল্লাহর সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে পারে নাই, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে আমি আল্লাহর সঙ্গে জিহাদের প্রস্তুতি নাও। আমার ভাইরা তাহলে আল্লাহর সঙ্গে জিহাদের প্রস্তুতি নিয়ে নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে। আরে মুসলমান আল্লাহর সঙ্গে যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রোজা রাখেন ওই রোজা কবুল হবে নাকি? আল্লাহর সঙ্গে জিহাদের প্রস্তুতি নিয়ে যদি হজ করেন, যাকাত দেন, ভালো ভালো আমল করেন, ওই আমলের কোনো দরকার আছে নাকি? আমার ভাইরা এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব, হতে পাই ধরে আপনাদেরকে বলি সুদের সঙ্গে জড়িত যারা, আল্লাহর কসম কোরআন হাতে রেখে বলছি, যদি আপনি সুদের সঙ্গে জড়িত থাকেন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? রাগ করলেন মনে হয় তো। কয়টা অপরাধ? 7টা। জোরে বলেন কয়টা অপরাধ? 7টা। 5 নম্বর অপরাধ হলো, 5 নম্বর অপরাধ হলো কোনো ব্যক্তি যদি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আমার ভাইরা, ভাই মারা গেছে 10 বছর আগে, ভাই 2টা সন্তান রেখে গেছে, সম্পদের হক বলেন তো দেখি সেই ভাস্তি পায় কি পায় না? ওই ভাস্তিকে না দিয়ে আমার ভাই আত্মসাৎ করে এমন ব্যক্তি বলুন তো দেখি আপনাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি এতিমের 1টি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলেছেন তার অতীত জীবনের যত ভালো আমল আছে সব ভালো আমলগুলো বরবাদ করে দেব। শুধু তাই নয়, ওই ব্যক্তি হলো জালেম, জালেমের কাতারে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যেই ব্যক্তি এতিমের সম্পদ 1টি টাকার সম্পদ আত্মসাৎ করে মেরে খায়, আল্লাহ তাআলা বলেছেন ও সম্পদ খায় না, ও যেন আগুন খায়। জোরে বলেন কি খায়? এ আমার ভাইরা রাগ করেন না। এই গুণ যাদের ভিতরে আছে, এই অভ্যাস যাদের ভিতরে আছে, আজ নামাজের পরে আপনার এতিম বাস্তির সম্পদ আপনারা ফিরাইয়ে দিবেন। যদি না দেন আপনার নামাজ কবুল হবে না, যদি না দেন আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হতে পারে না। বলেছেন আমি নাকি আল্লাহ? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। এই জন্য আমার ভাইরা এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। 6 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পালায়ন করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা প্রশ্ন আসতে পারে যে হুজুর জিহাদের ময়দান কোথায়? এখন তোমার জিহাদের ময়দান নেই। কে বলেছেন নেই? বাংলাদেশে এখন তো জিহাদের ময়দান উন্মুক্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বলুন তো দেখি এই কুরআনুল কারীমের রাজ কায়েম করতে হবে শুধুমাত্র এই মসজিদে, এই কোরআনের কারীমের আইন দিয়ে, অর্থাৎ কুরআনুল কারীমের বিধান দিয়ে এই মসজিদ চলবে আর মাদ্রাসা চলবে। বলুন তো দেখি এই জন্য কুরআনুল কারীম পাঠিয়েছে, নাকি এই কুরআনুল কারীমের আইন দিয়ে মসজিদ যেভাবে চালাও, মাদ্রাসা যেভাবে চালাও, আমার ভাইরা বলুন তো দেখি শুধুমাত্র এটার ভিতরে ক্ষান্ত হবে, নাকি এই কুরআনুল কারীমের আইন দিয়ে সমাজ আর রাষ্ট্র চালাইতে হবে?
এটা আমার কথা নাকি আল্লাহর কথা? বিশ্বনবীজি 10.5 বছর মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আরে হযরত ওমর মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন কি দিয়ে? হযরত আবু বকর, হযরত আলী, উসমান মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন কোরআন দিয়ে নাকি কোরআন ছেড়ে? আমার ভাইরা, আমরা যারা বলি নামাজ এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, এই কথা যারা বলে আল্লাহর কসম কোরআন হাতে রেখে বলছি তাদের ঈমান নেই। ঠিক কিনা? আপনি বলতে পারেন যে হুজুর বাংলাদেশে প্রচলিত রাজনীতি কোরআনুল কারীমের ভিতরে নেই। হ্যাঁ, এটা মানা যায়, কিন্তু রাজনীতি নেই। আমার বন্ধুগণ, এই কথা বললে আপনার ঈমান নেই। তার কারণটা হলো বিশ্বনবীজি, হযরত ওমর, উসমান, বলুন তো দেখি কোরআনুল কারীম দিয়ে রাজনীতি করেছে নাকি করে নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, রাজনীতি করেছে নাকি করে নাই? তাহলে আপনি কিভাবে বলেন যে কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি নাই? কোরআনুল কারীমের ভিতরে যদি রাজনীতি না থাকে, 29 নম্বর পারার সূরা মুল্ক এখন আপনি নামাজ পড়ে বাড়িতে গিয়ে কোরআনুল কারীম থেকে কেটে বাদ দিবেন, পারবেন? যদি বলেন পারা সম্ভব। আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। মুলক মানেই তো রাজত্ব। মুলক মানে কি? সবাই কথা বলেন, মুলক মানে কি? রাজত্ব। রাজত্ব কেমনে করবেন? শাসন কেমনে করবেন? আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে বলুন তো দেখি এই সমস্ত আয়াত আছে নাকি নাই? বলেন আছে নাকি নাই? আমার ভাইরা, এই জন্য যারা ভাবে বোঝেন যে রাজনীতি এক জিনিস, নামাজ এক জিনিস না, নামাজের শিক্ষা নিয়েই মাঠে ময়দানে আপনাকে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তঃকরণের ভিতরে জিহাদের প্রতি তামান্না না থাকে, জিহাদের প্রতি নিয়ত না থাকে। এই নিয়ত যদি থাকে, তোমাদের মৃত্যু হবে শহীদি মৃত্যু। আর যদি এই তামান্না, এই চেতনা যদি না থাকে, কুরআনুল কারীম সংসদে আইন পাস হোক, এই চিন্তা চেতনা যদি না থাকে, আল্লাহর কসম, আল্লাহর ভাষায় আমরা ইমানদার হতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? অহংকার আর তাকব্বর দিয়ে আমার ভাইরা আপনি জিন্দিগি চালাইতে পারবেন। অহংকার আর তাকব্বর দিয়ে আপনি গোটা জিন্দিগি চালাইতে পারবেন, কিন্তু আল্লাহর একটি মাত্র আয়াতে কারিমা আপনি পরিবর্তন করতে পারবেন না। এই জন্য অহংকারী এই সমস্ত বক্তব্য আপনারা বন্ধ করে দেন। অতীতে আপনারা অনেক বক্তব্য দিয়েছিলেন অহংকারমূলক বক্তব্য। কয়েকদিন আগে একটা পাগলা নেতার বক্তব্য শুনলাম, শোনেন, কয়েকদিন আগে একটা পাগলা নেতা বলতেছেন, শোনো, আমরা হলাম বড় দল, নাম নিলাম না, আমরা হলাম বড় দল, এই বড় দলের নাম নিতে গেলে আগে ওযু করে আসতে হবে। সুবহানাল্লাহ। কি নিতে হবে? কি পরিমাণ গাঁজা খাইলে এই সমস্ত বক্তব্য দিতে পারে? এখনো তোমরা শিক্ষা নেওয়া নয়, এখনো বলে রাজাকারের বক্তব্য দিয়েই তাই একদল ধ্বংস হলে। এই বক্তব্য যদি তোমরা এখনো বলো, বাংলার জনগণ প্রস্তুতি নিয়ে বসে আছে। কথা বলুন ঠিক কিনা? ওযু করতে হবে। অনেক মানুষ শীতের দিনে ওযু করে না, ওযু করে নামাজ পড়ে কি পড়ে না? অনেক মানুষ আছে নাকি নাই? অনেক ভণ্ডর মুরিদ আছে যে বলে আমাদের নামাজ পড়তে গেলে কি লাগে না? ওযু গোসল লাগে না, কিচ্ছু লাগে না। ওই সমস্ত ভণ্ড মানুষ ওযু ছাড়া নামাজ পড়তেছে, আর তুমি বলতেছো যে আমাদের দলের নাম নিতে ওযু করা লাগে। আমার ভাইরা, এই জন্য অহংকারী বক্তব্য দেওয়া যাবে, অহংকারী বক্তব্য বন্ধ করেন। আলেমদেরকে নিয়ে কটূক্তি করা বন্ধ করেন। মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ আর মিথ্যা কথা দিয়ে আমার বন্ধুগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতি মিথ্যা কথা দিয়ে রাজনীতি আর করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা কেন ভালো মানুষকে বাছাই করতে পারেন না? আপনারা নামাজের পরেই সব কথা ভুলে যান। ভালো মানুষকে আপনারা বাছাই করেন, যাদের অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র সমাজ চালাইতে চায়। যদি আপনি শান্তি চান, ওই সমস্ত ভালো মানুষদেরকে অবশ্যই আমাদের বাছাই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর এই বাছাই যখনই করতে যাবেন, এক শ্রেণী মানুষ আপনাকে ঘায়েল করবি। এই যে ঘায়েল হলেন, তার মানেই হলো আপনি জিহাদের পথে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে
প্রিয় ভাইরা, সর্বশেষ 7 নম্বর অপরাধ হলো, বিশ্বনবীজি বলেছেন 7 নম্বর জঘন্যতম অপরাধ হলো মিথ্যা অপবাদ দিয়ে ভালো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে দোষী বানানো। এমন ব্যক্তি আছে নাকি নাই? কোনো অপরাধ নেই, মিথ্যা অপবাদ দিয়ে একজন ব্যক্তিকে ঘায়েল করেন, মিথ্যা অপবাদ দিয়ে একজন ব্যক্তিকে হেনস্থা করেন, মিথ্যা অপবাদ দিয়ে একজন ব্যক্তির সম্মানহানি আপনি করছেন। মনে রাখবেন, যাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনি সম্মানহানি করছেন, কিছুদিনের ভিতরেই সেই মিথ্যা অপবাদ আপনার কাঁধের উপরেও আসবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মিথ্যা অপবাদ দেবেন না। কয়েকদিন আগেই তো আর একটা পাগলা নেতা বলতেছেন যে মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চরমনায়, নাউজুবিল্লাহ বলেন। চরমনার মতো একজন পীর হওয়া তোমার মতন 1000 ব্যক্তির যোগ্যতা নেই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য হক্কানি পীর আছে বাংলাদেশের। যদি হক্কানি পীর আপনারা দেখতে চান, চরমনায় একটি হক্কানি, অবশ্যই হক্কানি পীর। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা আমার ভাইরা? অগণিত অসংখ্য আছে। তাহলে আপনি হক্কানি পীরের বিরুদ্ধাচারণ করা মানে আপনি আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলার সঙ্গে বিরোধিতা করা। কথা বলুন ঠিক কিনা? তার কারণটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে আলেমদের ভিতরে আলেমদেরকে সম্মান দিয়েছি আমি, আলেমদেরকে মান সম্মান দিয়েছি যেহেতু আমি, আর আলেমদের অন্তঃকরণের ভিতরে ভয় ভীতি যেহেতু আমার, সুতরাং একটি আলেমকে অপমান করা মানেই, বিশ্বনবীজি বলেছেন একটি আলেমকে অপমান করা মানেই আমি নবীকে অপমান করা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন একটি আলেমকে সম্মান করা মানেই আমি নবীকে সম্মান করা, একটি আলেমকে খাবার খাওয়ানো মানেই আমি নবীকে খাবার খাওয়ানো, একটি আলেমকেই সম্মান করা, জুব্বা দান করা, দান খয়রাত করা মানেই আমি নবীকে দান খয়রাত করা। আল্লাহু আকবার বলেন। সেই আলেমদের বিরুদ্ধাচারণ করে, সেই আলেমদেরকে মিথ্যা অপবাদ দেন, আমার ভাইয়ের এই অপরাধ যদি আপনি করেন, আল্লাহ তাআলা বলেছেন তো তোমার সব অপরাধ কি করে দেব? একদম সব সওয়াব কি করে দেব? বরবাদ করে দেবো। রাগ করলেন মনে হয় খুব। এই 7টা অপরাধ আমাদের সমাজে আছে নাকি নাই? আমি 1 মিনিটে বলে দিচ্ছি। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা, 2 নম্বর হলো জাদুটোনা করা, 3 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 4 নম্বর হলো সুদ খাওয়া, 5 নম্বর হলো ইতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পালন করা, আর 7 নম্বর হলো মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ যদি করেন, আল্লাহর কোরআন হাতে রেখে আমি বলছি, আপনার অতীতের ভালো আমল, আপনার নামাজের মতো আমল, রোজার মতো আমল, হজের মতো আমল, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সব আমল আল্লাহ তাআলা কি করে দিবেন? বরবাদ করে দেবেন। জোরে বলেন কি করে দিবেন? এই জন্য আমার ভাইরা 7টা অপরাধ থেকে অবশ্যই বাঁচতে হবে। যদি আমরা মুসলমান হতে পারি, যদি আমরা মুসলমান হতে চাই, 7টি অপরাধ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের পরে মসজিদে দোয়া হবে, মিলাদ হয়ে বসবেন, এবং মুকাররম ভাইয়ের নতুন একটি